বেশ কয়েকদিন ধরে আলোচনার সমালোচনার শীর্ষে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি। নতুন নির্ধারিত শুল্ক অনুযায়ী বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্য রপ্তানিতে ট্রাম্প শুল্ক হার ব্যাপক হারে বৃদ্ধি করেন। তালিকাটি ঘোষণার পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশ ডোনাল্ড ট্রাম্পের প্রতিবাদ জানান। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ৩৭% পাল্টা শুল্ক আরোপ করেছিল। তবে ৩ মাসের জন্য এ শুল্ক নীতি স্থগিত করার অনুরোধ করে সোমবার ট্রাম্পকে একটি চিঠি দিয়েছিলেন অধ্যাপক ইউনুস। চিঠিতে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশের বাজারে প্রবেশে শুল্ক সুবিধা দেওয়ার কথাও বলেন। এছাড়া গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর, চিকিৎসা সামগ্রীর মতো বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রধান রপ্তানি পণ্যের ওপর ৫০% শুল্ক কমানোর কথাও বলেন ড ইউনুস। এরপরে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেন ডোনাল্ড ট্রাম্প। আশ্চর্যের বিষয় হলো, এটি শুধু বাংলাদেশের জন্যই নয়, বরং একমাত্র চীন ছাড়া বিভিন্ন দেশের ওপর যে পাল্টা শুল্ক আরোপ করেছিল, বুধবার রাতে তা ৩ মাসের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, এই সময় দেশগুলোর পণ্যে পাল্টা শুল্ক ন্যূনতম ১০% কার্যকর হবে। তবে চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫% করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। মার্কিন প্রেসিডেন্টের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট মেনশন করে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত করতে আমরা যে অনুরোধ করেছিলাম তাতে ইতিবাচক সাড়া দেয়ায় প্রেসিডেন্ট আপনাকে ধন্যবাদ। আপনার বাণিজ্য এজেন্ডার সমর্থনে আপনার প্রশাসনের সঙ্গে কাজ করা অব্যাহত রাখবো আমরা। তবে এই উদ্যোগের ফলে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্কের নতুন সম্ভাবনারই আভাস মিলছে।